আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো যে ভাইয়েরা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে দেননি, সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটা অন করে দিন। পরবর্তীতে এরকম নতুন নতুন কবুতরের ব্লগ ভিডিওগুলো পাওয়ার জন্য। তো আপনারা আমার এই ভিডিওগুলো কেউ মিস করবেন না, অবশ্যই আশা করতেছি সম্পূর্ণ ভিডিও দেখবেন, ভালো লাগবে। পরবর্তীতে এরকম আপডেটের জন্য অপেক্ষা করবেন। ভিডিওগুলো অবশ্যই আপনাদের একটুখানি হলে ভালো লাগবে। তো আজকে যে ভিডিওটা আমাদের ওই যে উপরের যে কবুতরটা আছে পায়রাটা, ওই পায়রাটার কিন্তু এক ধরনের কবুতরের বাচ্চা পড়ছিল। তো এখনকার খাবার নিয়ে একটু নিচে দেখানোর চেষ্টা করি। আহ 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 আসলে সকালের খাবারটা হলো কবুতরের সবচেয়ে ভালো একটা, কারণ বাচ্চাগুলা মনে করেন যে রাত্রে খাবার না খায়। আহ 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 আবার মনে হয় কিছু কবুতর মাঠে গেছে, মাঠে খাবার গেছে। তো আমরা যে কবুতরের কথাটা বললাম যে সেটা কিন্তু সর্বপ্রথম করছিল এই যে এই কবুতরটা। খাওয়া দাওয়া মনে করেন যে কমে গেছে গা, কারণ বাচ্চা থাকলে খাওয়ার চাহিদা বাড়ে। কবুতরটা এই প্রথম প্রথম বাদ করছিল, তো এই জন্য আমার যেমন হইতাছে যে এক জোড়া বাচ্চা কিন্তু একটাও টিকাইতে পারে নাই। প্রথম বাচ্চাটা আমি দেখি খড়ের কাছে মরে হয়েছে, আর দ্বিতীয় বাচ্চাটা দেখি যে আহ আহ দেখ মোটামুটি যে একটু খাবার দিই, তাতে করে কবুতরের মনে করেন যে বাচ্চাগুলো ঠিকঠাক মতো খাওয়াইতে পারে। আর কার কারণে ভয় পাইছে কবুতর করে। তো গতকালকে দেখি যে কবুতর খড়ে বিড়াল আয় বই। তো আমরা খেয়াল করি নাই যে বিড়াল কোন থেকে এলো বা না এলো। পরবর্তী যায় দেখি যে ঘরের ভিতরে বিড়াল। তো আমি একটু বাইরে আইছিলাম যে আসলে বিড়াল টিড়াল আইছে নাকি, কিন্তু আসলে কোনো বিড়াল নাই। কিন্তু হঠাৎ করে মাঝে মাঝে এরকম ভয় পাওয়া যায় কবুতরগুলা। আর কবুতরগুলার একটা জিনিস যে ভয় পেলে কিন্তু অনেকটাই কিন্তু খারাপ, কারণ কবুতর ঘরের মধ্যে ঠিক মতো দেয় না, সব কিছুতে কিন্তু আনিয়া কবুতরের দেখা দেয়। তো আপনাদের যে ঘরের কথা বললাম ওই ঘরটা আসলে আমাদের দেখানো দরকার। তো আমরা এই যে এই ঘরের কবুতরের এক জোড়া বাচ্চা ছিল, শিবনয় তো কবুতর ঘরগুলা পরিষ্কার করে দিছে। আর আল্লাহর রহমতে এই যে এই ঘরের কবুতরগুলো কিন্তু মাশাআল্লাহ ভালোই কিন্তু বড় হয়ে গেছে গা, মোটা দাদা হইছে। আর বাচ্চাগুলো কিন্তু অনেকটা ভালো আছে, ভালো কন্ডিশনে আছে। আর বাচ্চাগুলোর মোটামুটি ভালোই দাম হবো, কারণ মনে করেন যে বাচ্চারে খাবার ঠিক মতো খাওয়াইলে ওই বাচ্চাগুলোর দাম মনে করেন যে ঠিকঠাকই হয়। আবার এই যে এই ঘরের কবুতর কিন্তু আমরা বিক্রি করার একটা প্রচেষ্টা চালাইছি, তা কিন্তু আমাদের হয় নাই। এটার ঘরটা পরিষ্কার করে দেবো, কারণ দেখেন ছোট্ট খাবার একদমই কম খাওয়ায়, তার কারণে ছোটো বাচ্চারা কীরকম হয়েছে আর বড়ো বাচ্চারা কীরকম হয়েছে। আমরা এই যে এই কবুতরের বাচ্চা সামনে বৃহস্পতিবার বিক্রি করে দিই। সবচেয়ে এটা ভালো হয়েছে এই উপরের ঘরের ভিতরে। তার মধ্যে এই যে এরা আছে, এরা আমরা খাওয়ার একটা চিন্তা ভাবনা নিচ্ছি, কারণ এদের স্বাস্থ্যটা একটু কম আছে। আর বিক্রি করলে এরা 100 টাকা বিক্রি করে দেবো, তা নিজে খাইলে কিন্তু অনেকটা কবুতরের মাংস কিন্তু অনেক সুস্বাদু একটা মাংস। এবং কি যারা রুগী বা স্বাস্থ্য কম থাকে তাদের জন্য কিন্তু খুব উপকারী আমি মনে করি। তো যারা যারা আমার ভিডিওগুলো যে এখান থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা অন করে দিন। পরবর্তীতে আমার এই সকল গ্রামের নতুন নতুন কবুতরের ব্লগ ভিডিওগুলো পাওয়ার জন্য। তো আপনারা কেউ ভিডিওগুলো মিস করবেন না, অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন, ভালো লাগবে। পরবর্তীতে এরকম নতুন নতুন ভিডিওর জন্য সবাই অপেক্ষা করবেন। ভালো থাকবেন সবাই।